এই কাঠামোয় কে বা কারা মার্ডার করেছে, সেখানে আমাদের সংগ্রামের সাংগঠনিক স্বপন শেখকে সেখানে তাকে জড়ানো হয়েছে। এটা মিথ্যাভাবে। সেখানে স্বপন ছিল না, অথচ তার নামে মামলায় দেওয়া হয়েছে তার নাম। আমি জানাতে চাই আমাদের এই মিথ্যা মামলাগুলো, যেমন কয়েকদিন আগে একটা মিথ্যা মামলা সাজানো হয়েছিল, একটা মার্ডার মামলা। এই মামলা সম্পূর্ণরূপে ষড়যন্ত্র করে করা হয়েছিল। এটা একটা ভিত্তিহীন ছিল, তাই আমি ওই মামলাটাও প্রত্যাহার চাই। তৈরি করা হচ্ছে বিভিন্ন আমলাদের মাধ্যমে, সেটার জন্য এই আন্দোলনকারী এই আদিবাসী বাঙালি জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে সজাগ করার জন্য মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসন সহ সর্বস্তরের কাছে আবেদন জানাবো, অতি দ্রুত আমাদের নামে যে হয়রানিমূলক মিল কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন ব্যক্তি কর্তৃক যে মামলাগুলো আছে, এই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় এবং আমাদের এই ভূমি বিষয়ে ভূমি কমিশন করে প্রয়োজনে এখানে পুনর্জরিপের মাধ্যমে এদের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করছে। সেই ষড়যন্ত্র কেমন ষড়যন্ত্র? উনি আদিবাসী বাঙালিদের মধ্যে ডিভাইড তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র মিথ্যা মামলা তৈরি করছে। এই মামলাতে দেখেন শুধু বাঙালিদের নাম দিয়েছে, ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা। রাফায়েল হাসদাকে বাদী করে এখানে পুলিশ প্রশাসন সহ মিডিয়া ভাই আপনারা যারা আছেন, তারা কিন্তু অনেকেই জানেন, অনেকেই দেখেছেন যে ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু কোনো ঘটনা নয়। আমাদের সাহেবগঞ্জ কমিটির 12 জন সদস্যের মিথ্যা মামলা করা হয়েছে। এটা আমরা প্রত্যাহার চাই।